ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাকারিয়া পিন্টু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাই কমান্ডারকে অনুরোধ করে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কার জনপ্রিয়তা আছে, কাকে দলীয় নেতাকর্মী প্রার্থী হিসাবে চায় সেটি নিরপেক্ষ তদন্ত করে মনোনয়ন দিন। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী ইপিজেড গেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আগে বলেন, দলের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। উপজেলা, পৌর ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা একসাথে মিলে ষড়যন্ত্র মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছাবেন এবং সকলের প্রত্যাশা পূরণ হবে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জাকিউল ইসলাম তপন সর্দার, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এই স্বৈরাচার মাফিয়া হাসিনার বিরুদ্ধে, তার পূর্বে সেনা সমর্থিত 111 সরকারের বিরুদ্ধে আমরা যারা রাজপথে রক্ত ঝরিয়েছি, মামলা খেয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, 14 সাল পর্যন্ত ঈশ্বরদীতে বাংলাদেশের মডেল হয়েছিল আন্দোলনের, সেই সব নেতা কর্মী আজ এখানে। আমার ঈশ্বরদী থানা পরে প্রত্যেকটি 72টি ওয়ার্ডের সাবেক বর্তমান উপস্থিত নেতা কর্মীরা উপস্থিত আজ এখানে, যারা ওই সময় আমরা সহযোদ্ধা সংগ্রাম করেছি। 13, 14, 12 একসঙ্গে মামলার আসামি আমরা। কি ঠিক নাকি? সাংবাদিক ভাইরা, আপনাদের ক্যামেরায় বন্দী আছে, দেখেন সেই প্রেসগুলো আজকে এখানে উপস্থিতি। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, ঈশ্বরদীর মানুষের পক্ষ থেকে বলতে চাই, আটঘরিয়া ঈশ্বরদী 2 উপজেলা নিয়ে পাবনা 4 আসন, এই আসনের গণমানুষের কণ্ঠ থেকে বলতে চাই, আপনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, আপনার কাছে সঠিক তথ্য যাচ্ছে না। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি 15টা দিন আপনার নিজস্ব একান্ত বিশ্বস্ত গোয়েন্দা শাখা থাক, এনএসআই থাক, ডিজিএফআই থাক, পুলিশের গোয়েন্দা ইউনিট থাক, এবং আপনার নিজস্ব দলের যারা সোর্স আছে তাদেরকে ঈশ্বরদী আটঘরায় পাঠিয়ে দিন। আপনাকে অনুরোধ করছি, খোদার কসম করে বলছি, একটু পাঠিয়ে দিন। হাবিবুর রহমান হাবিবের দিয়ে যদি ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব হয়, তবে আপনি সে সিদ্ধান্ত দিবেন, আমরা যা মাথা পেতে নেব। স্পষ্ট দেখতে পাচ্ছেন আজ এখানে যারা উপস্থিত হয়েছে, ঈশ্বরদীর বিএনপির দালালিক সম্পত্তি এরা ঈশ্বরদীর বিএনপি, এরা কেউ কিন্তু অন্য দল থেকে আসে নাই। আপনার বাবার দলকে ডুবানোর জন্য গোপন ষড়যন্ত্র চলছে, মিথ্যা রিপোর্ট দেওয়া হচ্ছে, সিন্ডিকেট তৈরি হচ্ছে। গতকালকে যখন আমাকে শান্ত থাকতে বলেছে, আমি শান্ত আছি, আমি শান্ত থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার দলকে আমি নিরাপদ রাখতে পারবো না। না না, আমি আর শান্ত থাকতে পারবো না। তাই সাবধান করে দিতে চাই,
দলের মনোনয়ন যদি পেতেই পারেন, এত অস্থির কেন, এত তাড়াহুড়া কেন?